নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ উঠে গেলে বাকি অন্যান্য কাজে যখনই লেগে পড়ব বিছানা গুছাতে অনেকটাই লেট হয়ে যাবে। আর বেশি বেলা অবধি বিছানা ফেলে রাখা এটা সংসারের জন্য একদমই ভালো না। বিছানার উপরে দেখবে বালিশ, চাদর এগুলো রাখলে বেডটা দেখতে ভালো লাগে না। তাই জন্য আমি বেডের উপরে কিছুই রাখি না। আমি বেডের উপরে শুধু একমাত্র একটা পাশ বালিশ ছাড়া আর কিছুই রাখি না। আর এই যে এই সোফাটা আমাদের হচ্ছে সোফা কাম বেড, তো এর মধ্যেই আমি সমস্ত বালিশ, কম্বল, মশারি সমস্ত কিছু এভরিথিং ঢুকিয়ে দিই। আবার যখন প্রয়োজন হয় তখন বের করে নিই। এখন সত্যি কথা বলতে একটা নতুন সকাল মানেই একটা আতঙ্কের সাথে দিন শুরু হয়। কেননা চারদিকে যা পরিস্থিতি, আমাদের এখনও অবধি আমরা জাস্টিস পেলাম না। কবে যে আমরা সত্যিকারের জাস্টিস পাবো সত্যিই বুঝে পাচ্ছি না। দেশ বিদেশের মানুষ এক হয়ে গেছে আজকে এই জাস্টিসের জন্য, কিন্তু সত্যি কি আমরা জাস্টিস পাবো? এই প্রশ্ন সবার মনে ঘুরছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সত্যি এই কথাটার অনেকটা মাহাত্ম্য রয়েছে, কিন্তু আজ সেই কথাটার কোনো দাম আমরা দেখতে পাচ্ছি না। সারাদিন আমরা কিভাবে কাটাবো সেটা সত্যিই হয়তো আমরা জানি না। আমরা যদি ভবিষ্যৎ দেখতে জানতাম তাহলে হয়তো আজকে আমাদের পৃথিবীতে, দেশে এই রকম সমস্যার সম্মুখীন হতেই হতো না। আমাদের সাধারণ মানুষদের কিছুই করার নেই। যাই হোক, আমরা তো সাধারণ মানুষেরা শুধু আশায় ঘর বাঁধি, সেই আশাতেই রয়েছি কবে আমরা জাস্টিস পাবো। ওদিকে তো আমার বিছানা গোছানো হয়ে গেছিলো, আর এদিকে ডুয়ান সোনা তার বাবা আর দাদুর সাথে জমিয়ে খেলাধুলা করছে। সকাল সকাল পাপা একটা সুন্দর গানও করে নিল। তোমাদেরকে বলেছিলাম, তোমরা সবাই জানো শনিবার দিন আমার বার্থডে ছিল, তাই জন্য দেখেছিলে লটারি করে আমার মেনুটা ঠিক করা হয়েছিল। যাই হোক, আজকে যেহেতু রবিবার, তাই আজকে ননভেজই হবে। কি মেনু হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো চাটা চট করে বানিয়ে নিই। চাটা খেতে খেতে আজকে গল্প হবে। আর কি গল্পই করব বলো, চা খেতে খেতে আমাদের এখন একটাই গল্প, কি যে কবে আমরা জাস্টিস পাচ্ছি। তোমরা যারা আমার প্রথম থেকে ফ্যামিলি মেম্বার্স ছিলে তারা তো আমাকে জানোই, আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার্স তাদেরকে বলছি, আমি রিয়া। আমি আমার এই চ্যানেলে ডেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও এবং কিছু বিউটি টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো এদিকে চা হয়ে গেছিলো, আমি চা নিয়ে চলে এসেছিলাম, আর সবাই মিলে একটু হাসি ঠাট্টা করে মজা করে চা খাচ্ছিলাম। যাই হোক, হাসি ঠাট্টা হলেও আমাদের লাস্টে আলোচনা ওটাই থাকে। এখন প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা জায়গায় এই আলোচনাটাই, নতুন কোনো খবর আছে কি না, অপরাধী ধরা পড়লো কি না, আরও কোনো অপরাধের সূত্র পেলো কি না, সিবিআই কিছু বলছে নাকি, এই নিয়েই আমাদের সবসময় এখন আলোচনা চলছে। আমরা সাধারণ মানুষেরা এখনও কিন্তু বহু কোশ্চেন আমাদের মনে জমাট বেঁধে রেখে দিয়েছি। জানি না সেই কোশ্চেনগুলোর কবে ক্লিয়ার করতে পারবো। মেয়েদেরকে সবসময় শেখানো হয় কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। এখন মনে হয় প্রত্যেকটা ছেলেদেরকেও এই জিনিসটা শেখানো উচিত। একটা মেয়েকে কিভাবে সম্মান করা উচিত, একটা মেয়ের গায়ে কিভাবে হাত দেওয়া উচিত, কিভাবে টাচ করা উচিত, এই জিনিসগুলো মনে হয় একটা মেয়ের থেকে একটা ছেলেকে 1000 গুণ বেশি জানা দরকার। সকাল সকাল ডুয়ান সোনা অনেকটাই খুশি, কেন জানো? কারণ ডুয়ান সোনার সাথে আজকে দাদা দিদিরা সবাই খেলতে এসছে। কেননা ডুয়ান একা একা যেহেতু সারাদিন থাকে, ও ভীষণভাবে এই খেলাগুলো মিস করে। আমাদের যেটুকু প্রয়োজন, আমি না ওর সাথে পুরো বাচ্চার মতো করে খেলার চেষ্টা করি। বল নিয়ে খেলি, দৌড়াদৌড়ি খেলি, লুকাচুরি খেলি, যখন যেটা পারি তখন সেটা খেলার চেষ্টা করি। কিন্তু যাই হোক, একটা বয়সের তো ব্যাপার আছে। ও তো মানে বাচ্চা সেহেতু একটা বাচ্চাদেরকেই ও চায় ওর খেলার জন্য। সকাল সকাল মামুনি রান্না করতে ব্যস্ত, তো এদিকে মামুনি রান্না করুক, আর আমরা চলো ছাদে যাই, দেখি পাপা পুজোয় বসেছে নাকি।
এদিকে পাপা তো পুজোয় বসে গেছে, আর আমি না ডুয়ানকে ছাদে নিয়ে এসেছি, কারণ ও খাওয়ানোর সময় খুব দুষ্টুমি করে, আর ঠাকুর ঘরের সামনে বসে খেলে না ও দেখি খুব শান্ত হয়ে যায়, আর ছাদে আসলে খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো এই যে ওকে নিয়ে এসেছি, ও সকালে একটা হেলথ ড্রিঙ্ক খাচ্ছিল। চলো এবারে একটু পুজোটা দেখে নিই, পুজোটা একদম শেষের দিকে। তো চলো পাপার পুজো হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে এসেছি, মামনি আবার রান্নাতে লেগে পড়েছে। তো আজকে কি রেসিপি হচ্ছে তোমাদের সাথে দেখাবো। এদিকে তো চিকেন কষা চলছে, তো কি হয়েছে আজকে তোমাদেরকে দেখাবো। খুব সিম্পল রেসিপি, বাট আমার ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট। আর যার জন্মদিন তার জন্য পছন্দ মতো খাবার হবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। এই অপরাধে একটা মানুষ তো ধরা পড়লো, এটাতেই অনেক, কিন্তু যে অপরাধে আমরা কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছি সেই অপরাধে কিন্তু মানুষকে ধরা হলো না, ধরা হলো অন্য কারণে। যাই হোক, সেই সুরাহাতেই আমরা ওয়েট করছি। আর এদিকে আমাদের থালি একদম রেডি। এদিকে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর স্যালাডের মধ্যে দিয়েছিলাম নুন আর গোলমরিচ, একটু ভালো করে নুন গোলমরিচ আর লেবু দিয়ে মেখে নিয়েছিলাম। স্যালাডটা খেতে না একটু দুর্দান্ত লাগে এইভাবে মাখলে, তোমরা একবার বাড়িতে মেখে দেখো, খুব ভালো লাগবে। আর এদিকে পাপা চিকেনটা সবার বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছিল। আজকে যদি চিকেনের এই রেসিপিটা তোমরা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবেই রেডি করা হয়েছে, সমস্ত গোটা মশলা দিয়ে। ওদিকে আমাদের জিরা রাইসটাও রেডি হয়ে গেছিলো। আমাদের জিরা রাইস হয়েছিল, বাট তার মধ্যে ফ্রাইড রাইসের মতো সমস্ত ভেজিটেবল দেওয়া ছিল, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো চলো, এদিকে আমাদের চিকেনটা অলমোস্ট সবার বাটিতে বাটিতে দেওয়া কমপ্লিট। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে তাহলে সেটাও আমাকে বলো, আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে প্রচুর পরিশ্রম করছি একজন ইউটিউবার হয়ে ওঠার, সেটা সম্ভব না তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া। তাই জন্য সবসময় তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথার উপরে রেখো। তো চলো, আমাদের থালি একদম রেডি। আজকে হয়েছিল একদম অন্যরকম স্টাইলের চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বাই।